ওনাদের কথা শোনাবো। যে যে ভদ্র মহিলা আপনি দেখছেন উনি বিজেপি করেন, তো ওনাকে টিএমসি তে নেওয়ার জন্য ওনাকে কি ওনাকে অফার দেওয়া হয়েছে এবং ওনাকে কি বলেছেন এবং বলেছেন কে না একজন পুলিশ অফিসার। এবারে আপনারা ওনার কথা শুনুন উনি কি বলছেন। নমস্কার, আমি পিয়ালি দাস ওরফে মাম্পি, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। বিগত কিছুদিন ধরে শাসক দল প্রশাসনের দ্বারা আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে। সন্দেশখালী থানার ওসি বলাই বাবু উনি আমাকে একদিন হঠাৎ ডেকে পাঠান ওনার অফিস রুমে। সেখানে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখান যে আমাকে চাকরি দেবেন, আমার গাড়িটা পুরানো হয়ে গেছে, একটা গাড়ি দেবেন, আমার ঘর দেবেন, টাকা পয়সা দেবেন, এরকম অনেক কিছু। আমি সেই প্রলোভনে পা দেইনি। প্রলোভনে পা না দেওয়ার জন্য আজকের ভিলেজ পুলিশের ফোন থেকে সকালে ফোন করে আমাকে থ্রেট দেয়, অকথ্য ভাষায় গালাগালি দেয়, যা একটা পুরুষ মানুষ সভ্য সমাজে মহিলাদের দিতে পারে না। আমরা শাহজাহানের সময় আন্দোলন করেছি, পিছু পা হয়নি, এখনো ভয় পাই না, পিছু পা হব না। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এই বিষয়ে, তারা আমার সহযোগিতা করবেন বলেছেন। ভাবুন তাহলে এবার প্রতিবাদীদের সাথে যদি এই প্রশাসন, এই শাসক দল এইরকম ব্যবহার, এরকম আচরণ করে, সাধারণ মানুষের সাথে তাহলে কেমন আচরণ করে। ধন্যবাদ। পার্থ খেলো শিক্ষা আর কেষ্ট খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ নেতানাগরী ভাগ্য রেখায় আমরা দেখি রঙ্গ আর পিসি বাইপো গিলো নিল গোটা পশ্চিমবঙ্গ। আকাশ ঘিরে মেঘ করেছে পার্থ মানিক গেল জেলার কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে, টিয়ার নদীর কালো জল হরেক রকম ফুল মানুষ কিন্তু ভেবে নিয়েছে এবার পদ্মফুল। কয়লা খেলো গরু খেলো খেলো নদীর বালি আর বউ মেয়েদের ছাড় দিল না বলছে সন্দেশখালী। মাটার করে সাপকা মারা হাতি দাঁত করলে চুরি আর ডাক্তার দিদি ধর্ষিত সার পেলে না বলছে বঙ্গবাসী। এই পাপে কাশি হয় লক্ষুর পাপে চক্ষু দেয়, বাংলার ডাক্তার পাচ্ছে না ভাইপো ছুটছে আমেরিকা। না ওই বিষয়টা হলো মহেশতলায় ওই দুধের লোক গাইয়েরা রেগে যাবে, ওনার ভোট ব্যাংক তো ওই দুধের লোক গাইয়েরা চটেই যাবে, উনি ওই দুধের লোক গাইদের চটাতে চান না। এই একটা ব্যাপারে কিন্তু আমি বলবো যে মমতা ব্যানার্জিকে তারিফ করব, তিনি প্রকাশ্যে বলে দিয়েছিলেন দুধের লোক গাইদের লাথি খেতে হবে। তো দুধের লোক গাইদের লাথি উনি খাচ্ছেন কেন? আমরা বা বঙ্গবাসীরা বাংলার মানুষ দুধের লোক গাইদের লাথি খাবো কেন? ভেতরে ঢুকেছিল নির্লজ্জের মতো, তাদের কাছে কোনো কোর্টের অথবা কোনো লিগ্যাল পেপার ছিল না। তারা তৃণমূলের তৃতীয়দানগিরি করার জন্য গতকাল সন্ধ্যের বসে এই ঘটনাটা ঘটেছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, সারা দেশে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই। সামনে মহিলা অফিসারদের দাঁড় করিয়ে দিয়ে ভেতরে লুকিয়ে আছে। এরা তো সারা বাংলায় মা বোনেদের ইজ্জতকে রক্ষা করতে পারে না। আজকে এখানে মা বোনেদের এগিয়ে দিয়ে নির্লজ্জের মতো চুরি করে দিদির চটি চাটতে ভেতরে গিয়ে বসে আছে। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে র্যাপের কাছে মার খেয়েছে, তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে। বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কাছে ভিডিও আছে যেখানে র্যাপ। জীবনের ভুলটা আমি করব না, আর করব না। দেখতে পাচ্ছেন কারোর কথা শুনে করব না, কারোর কথা শুনে করব না। আর কে বলেছে বলতে পার লাখ টাকা মা মা কে মা কি মা মা কি হ্যাঁ মা মাটি মানুষের লাখ টাকা। হ্যাঁ কপাল আমার মাটা আমি ঠাকালে কিন্তু না 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 লাখ টাকা মা মাটি মানুষের লাখ টাকা পূজা আমার হেড লাখ টাকা ভুল হয়েছে লাখ টাকা বল। আমি যা করেছি পার্টির জন্য যেভাবে ক্যামেরার দিকে কামার দিকে যা বলেছি ভুল আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে? আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। পেয়ে থাকি কি আছি তুমি গালাগালিটা পেয়ে দেখান তাহলে জীবনের ভুলটা আমি করবো না, আর করবো না। যেভাবে ক্যামেরার দিকে কামার দিকে যা বলেছি ভুল আমি যা বলেছি ভুল করেছি, ঠিক আছে? আমি যদি গালাগালি পেয়ে থাকি আমি ভুল করি। পেয়ে থাকি কি আছি তুমি গালাগালিটা পেয়ে দেখান তাহলে কান্তর 20 বার 10 বার জীবনের ভুলটা আমি করবো না, আর করবো না। দাঁড়াও, কারোর কথা শুনে করবো না, কারোর কথা শুনে